Guys, assalamu alaikum. It's been Nilo Hassan and welcome to my new another vlog video. So অনেকদিন পরে ব্লগে আসলাম কারণ অনেকদিন ধরে আমি ইউটিউবে ভিডিও বানাই না কোনো। সো আজকে ভাবলাম একটা ভিডিও বানায়, প্রায় 2 বছর হয়ে গেল ভিডিও করি না কোনো। সো 2 বছর পরে আজকে একটা নতুন ভিডিও করতে মন চাইলো, তো ভাবলাম আজকে একটা ভিডিও করি, ব্লগ ভিডিও। সো আজকে বেসিক্যালি আমি যাচ্ছি হচ্ছে রাজশাহীতে ঘুরতে। সো এই কারণে ভিডিওটা বানানো। সো আজকে অনেক মজা হবে কারণ ট্রেনে যাচ্ছি, এখন বর্তমানে স্টেশনে আছি। আমার ট্রেন হয়তো 4:30টার সময় ট্রেন। সো আজকে যাবো রাজশাহীতে। সো অনেক মজা হবে ভিডিওতে, আপনারা বেশি বেশি করে লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন গাইস। অনেক দিন পরে ভিডিওতে আসছি, কথাও কইতে পারতেছি না ভালো মতন, সব ভুলে গেছি গাইস। আগে তো মানে রেগুলার মানে প্রতিদিন ভিডিও বানাইতাম, এখন তো প্রায় 2 বছর পরে ভিডিও বানানো শুরু করছি। সো দেখা যাক কেমন কি ভিডিও বানাইতে পারি নাও পারি। যদি পারি পুরো ব্লগটা যদি বানাইতে পারি তো আপলোড করবো, না হলে তো করতে পারবো না। সো এখন স্টেশনে আসি, ট্রেনের অপেক্ষা করতেছি, দেন রাজশাহীর জন্য রওনা দেবো। সো দেখতে থাকুন আপনারা। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং রাজশাহী। গতকালকে রাত্রে আসছি রাজশাহীতে। সো কালকে আর কোনো ভিডিও করা হয়েছিল না কারণ সারা রাস্তা অন্ধকার হয়ে গেছিলো। একে তো বাইরে কিছু দেখা যাচ্ছিলো না, ভিডিও করতে পারি নাই। যতটুকু দেখছেন ওটা সিনেমেটিক শর্ট দেখতে দেখতে চলে আসছি রাজশাহীতে। গতকালকে রাত্রে 12টা বেজে গেছে রাজশাহী আস্তে আস্তে। সো এখন সকালবেলা বের হয়েছি, পদ্মা গার্ডেনের এদিকে আসলাম। এখন একটু হাঁটাহাঁটি করবো, একটু ঘোরাফেরা করবো দিক দিয়ে। সো রাজশাহীতে প্রায় আবারও 2 বছর পরে আসলাম ব্লগের জন্য। এর আগে আসছি কিন্তু ব্লগ করে নাই। সো আজকে 2 বছর পরে ব্লগ করতেছি একটা রাজশাহী আসি। তো ইনশাল্লাহ এখন থেকে ভিডিও বানানোর চেষ্টা করবো যে জায়গায় যায় না আগে। সো দেখতে থাকুন আপনারা। সো পদ্মার পাড়ে এদিক দিয়ে হাঁটতেছি, পানি কম, এই সাইডে একটু পানি আছে। আমি ওই সাইডে যাব, ওই সাইডে হচ্ছে মানে বড় যে নদীটা। সো দেখে আসি পানি কেমন আছে এদিকে। আর এটা হচ্ছে গার্ডেন এরিয়া, মানে এই সাইড হচ্ছে গার্ডেন। সেদিক দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করি আর সামনে যাই, নদীর জায়গায় যাবো। এখন আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্ত মঞ্চ। এই জায়গায় সবাই সন্ধ্যার সময় কিংবা শুক্রবারের দিন এই জায়গায় অনেক গান বাজনা হয়, অনেকে গান করে, নাচ করে এই জায়গাটা। এখন তো সকালের টাইম, এখন খালি, এখন কেউ কিছু নাই। এর আগের বার যখন আসছিলাম তখন দেখছিলাম যে অনেক মানুষ হয় জায়গায়। ফুড এরিয়া, পদ্মার পাড়ে যেহেতু খাবার দাওয়া আছে, এই জায়গা সন্ধ্যার সময় অনেক মানে জমজমাট হয়ে ওঠে, সব দোকানপাট খোলা থাকে সন্ধ্যার সময়। তো সকালবেলা আসলাম তো এই জন্য কোনো কিছু খোলা নাই। আমি চলে আসছি এখন পদ্মা নদীর সামনে। আর ভাই এত পরিমাণে পানি হয়েছে এই জায়গাটা, পুরো একবারে সমান সমান হয়ে গেছে, মানে ইয়ার সাথে মাটির সাথে একবারে নিচে ছিল অনেক। আমি এর আগে যখন আসি একবারে পুরো সমান হয়েছে, আর ঢেউ কি পানির আমি আপনাদের দেখাচ্ছি এখন পানিটা কি পরিমাণে পানি বাড়ছে। সো দেখুন আপনারা, পানির স্রোত অনেক বেশি। আর এত মানে এই পর্যন্ত পানি চলে আসছে, আগে তো অনেক নিচে পানি ছিল, এখন পরে এই পর্যন্ত চলে আসছে। আর ঢেউটা দেখেন, অস্থির ঢেউ, প্রচুর ঢেউ মানে পানির। আর এখন তো কোনো নৌকা টোকা নাই, নৌকা টোকা থাকলে উঠতাম, শুধু ওই জায়গায় একটা নৌকা ফেরানো আছে, তাছাড়া একটা নৌকাও নাই। তো সকালবেলা পদ্মার পাড়ে এসে মনটা ভালোই লাগলো কারণ পানির ঢেউ আর অনেক সুন্দর জায়গা। কারণ আমি আজকে আবার রাজশাহী থেকে চলে যাবো আমার খালার বাসায় একটু পরেই। সো এই জন্য ভাবলাম সকালবেলা আপনাদের সাথে একটু ঘুরে নিই, কারণ আমি যখনই আসি এই জায়গাটা ম্যাক্সিমাম টাইমে আমি আসি এই জায়গা, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। আগে তো এই জায়গা বসার জায়গা ছিল, এখন নাই। তো দেখতে থাকুন আপনারা।
এখন ছিলাম আর ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। সো এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করে তারপরে বের হবো, তারপরে যাবো হচ্ছে খালা বাসাতে, মানে আজকে বাসাতে চলে যাব। আবার হয়তো আসতে পারি, যদি আসি তারপরে আরেকটা ব্লগ করতে পারি, আর না হলে খালার বাসায় আছে ওইদিকে আরও যাবো, ওইদিকে আরও ব্লগ করবো। সো এখন বাসায় যাই, দেন খাওয়া দাওয়া করে আবার বের হবো। 1 hour later. সো গাইস কেবল খাওয়া দাওয়া করে বের হলাম আমার খালার বাসায় যাওয়ার জন্য। তো বের হয়ে এখন স্টেশনে যাব ট্রেনে ওঠার জন্য, আমার ট্রেন 8টার সময়। সো এই কারণে রিক্সায় উঠে পড়ছে, এখন স্টেশনে যাব, দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাইরে ভাই আজকে যা গরম পড়ছে, গরমে পুরো কালো হয়ে গেছি। সো এই কারণে একটু স্টাইল মারতে মারতে যাচ্ছি স্টেশনে। আর এখন চলে আসলাম স্টেশনে, আর এখন যাব হচ্ছে আমার খালার বাসায়। সো ট্রেনের টিকিট কেবল কাটলাম, টিকিট কেটে এখন হচ্ছে খালার বাসায় যাবো। গ্রামের বাড়িতে আসছি খালার বাসাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, রাশের ভিডিওটা। সো ওই জায়গায় ইন্টারভিউ দেওয়া হয় না ট্রেনের ভিতরে, মানে ট্রেনে ওঠার পরে আর ভিডিও টিডিও করতে পারি নাই, কারণ সিট পাইছিলাম না। আমি তাড়া থেকে আসা লাগছে, আমার ভাই অনেক কষ্ট হয়েছে আসতে রাজশাহী থেকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। আর অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, তো এটা সাবস্ক্রাইব করে দিন। আর এখন থেকে হয়তো রেগুলার ভিডিও বানাতেও পারি, আবার নাও পারি, আপনারা কমেন্টে জানান, জানালেও বানাবো, না তাহলেও বানাবো আমি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ গাইস।